এসআইআর নিয়ে বিরোধীদের তোপ অমিত শাহের, অনুপ্রবেশকারীদের ছাড়া হবে না বলে হুঁশিয়ারি অমিত শাহের। दुर्भाग्य की बात है कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं। चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है इसका खिलाफत कर रहे हैं। इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। कोई घुसपैठिए को अधिकार नहीं है कि हमारी लोकतांत्रिक प्रणालिका को वो प्रदूषित करे। और मैं आगाह भी करना चाहता हूं उन राजनीतिक दलों को जो घुसपैठियों के संरक्षण में लगे हैं। बिहार के चुनाव देश की जनता का मैंडेट है और वो मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ। নদিয়ার খবরে নজর রাখবো। নিউজ 18 বাংলার খবরের যে 24 ঘন্টার মধ্যে জমি ফেরত, বেহাত হয়ে যাওয়া জমি ফেরত। নিউজ 18 বাংলার খবরের যে জমির রেকর্ড ফিরে পেলেন জমির মালিক। আমার ভাইরা মৃত্যু দেখিয়ে আমার জমি রেকর্ড করেছিল। এটা আমি গত বুধবার নিউজ 18 বাংলায় খবরটা দিই। আমি কালকে এই জমি রেকর্ড ফেরত পেয়েছি। নিউজ 18 বাংলাকে আমি ধন্যবাদ জানাই। আমার মক্কেল আবু বক্কর শেখকে মৃত দেখিয়ে তার আত্মীয়রাই নিজেদের নামে জমিটা রেকর্ড করে নেয়। এই খবর আপনাদের চ্যানেল সম্প্রচারিত হয় তৎপরেই বিএলআরও থেকে শুরু করে এডিএমএলআর পর্যন্ত অত্যন্ত তৎপরতার সাথে তার রেকর্ডটিকে রেস্টোর করে এবং আবু বক্করের নামে জমিটাকে পুনর্বহাল করে। এর জন্যে নিউজ 18 বাংলাকে ধন্যবাদ। সাথে সাথে অপেক্ষায় রইলাম যে আধিকারিকরা এরকম একটি দুর্নীতির সাথে যুক্ত তাদের কি হয় দেখবার জন্য। আমরা নিউজ 18 বাংলা খবর দেখাই, মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করি, সমস্যার কথা তুলে ধরি। নিউজ 18 বাংলার খবরের যে নদিয়ার পাশাপাশি খড়দায় 1 বছর পর জমি উদ্ধার। জমি জবরদখল করা হয়েছিল, কিন্তু খড়দায় সেই 1 বছর পর নিউজ 18 বাংলার খবরের জেরেই সেই জমি ফিরে পেল, জমি উদ্ধার করলো জমির মালিক। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, জমির মালিক কি বলছে? নিউজ 18 বাংলার খবরের জেরেই উদ্ধার হওয়া জমি, অর্থাৎ জবরদখল হয়ে যাওয়া জমি, সেই জমি উদ্ধার করলো জমির মালিক। দেখো, পদ্মপুর পঞ্চায়েতের অন্তর্গত এই যে বলাগড় এলাকা, সেখানে কিন্তু এই যে জমি, সেই জমিটি কিন্তু জেলা পরিষদের অন্তর্গত সেই জমি ছিল। কিন্তু সেই জমি বেআইনি ভাবে জমি মাফিয়া যারা রয়েছেন তারা কিন্তু সেই জমি দখল করে নেয় এবং সেই দখল করার পরে কিন্তু এলাকার গ্রামবাসী যারা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ করেন এবং সেই জায়গা থেকে আমাদেরকে তারা খবর দেন। এবং গত অক্টোবর মাসের 19 তারিখ আমরা কিন্তু এই খবর সম্প্রচারিত করি নিউজ 18 বাংলা এবং জেলা পরিষদ আধিকারিক এবং বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান ঘটনাস্থলে আসেন এবং এসে এই যে জমি, সেই জমি কিন্তু পুনর্দখল করলেন এবং সেখানে জেলা পরিষদের বোর্ড টাঙিয়ে দিলেন। এবং এই ঘটনায় যেমন গ্রামবাসীরা যেমন খুশি, পাশাপাশি পঞ্চায়েতের উপপ্রধানও কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছে। একদম বেশ, কমপক্ষে 60 থেকে 70 বছর ধরে দেখছি আমাদের জন্মের আগে থেকে এই পুকুরটা বা এই জমিগুলো অসাধু লোক, কারা জমি মাফিয়া, তারা চেষ্টা করেছিল এই জমিটা যাতে আমরা তাদের নামে করে বিক্রি করে মুনাফা করবে, এরকম একটা চেষ্টা করেছিল। কিন্তু আমাদের সারা বলাগড়বাসী এবং দুটো মসজিদ কমিটি সবাই থেকে আমরা সেটা বাধা দিই। আমরা তো খুব খুশি, গ্রামবাসী আমরা সবাই আনন্দিত। কিছু জমি মাফিয়া এই জমিটাকে দখল করতে চায়। নিউজ 18 মাধ্যমে আমরা খবরটা সম্প্রচার করি। আবার ঠিক ঘুরতে না ঘুরতে, 1 বছর না ঘুরতে ঘুরতেই আবার কিছু জমি মাফিয়া রাতের অন্ধকারে গিয়ে একটা জেলা পরিষদের বোর্ড লাগানো ছিল, সেই বোর্ডগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। আবার এলাকাবাসী খবর দেয়। কালকে আমরা সরজমিনে ওই স্পটে যাই, যে একদম পাকাপোক্তভাবে ভালোভাবে বোর্ড বানিয়ে এলাকার বাসীর কাছে ওই জমিটা আবার ফেরত দিয়ে দেয়। আর নিউজ 18 খবর জেরে এই জমিটা এলাকাবাসী ফেরত পেয়েছে, তাই অসংখ্য তাদের ধন্যবাদ জানাই নিউজ 18কে। এলাকাবাসী খুব খুশি। ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সভা ও মিছিল করবেন। রাজ্য জুড়ে এসআইআর চলছে, এসআইআর এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন, এসআইআর এর সময়সীমা নিয়ে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। আর এই আবহেই কিন্তু এবার সভা মিছিল ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর প্রতিবাদে সভা ও মিছিল করবেন, কিন্তু কোথায় কি করবেন, কি কর্মসূচি সম্পর্কে কি জানা যাচ্ছে, ডিটেল জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির,
দেখো, তৃণমূল সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস থেকে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বনগাঁতে তিনি সভা এবং তিনি মিছিল করতে চলেছেন। এখন পর্যন্ত আমরা তৃণমূল সূত্রে যেটা জানতে পেরেছি, মঙ্গলবার দিন দুপুর 1টা নাগাদ তিনি গিয়ে পৌঁছবেন হচ্ছে বনগাঁতে, সেখানকার চিকন পার্কে তার একটি সভা করার কথা। এরপরে তিনি চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি সন্নিহিত একটি জায়গা পর্যন্ত 3 কিলোমিটার তিনি একটি মিছিল করবেন। এসআইআর এর আবহে বনগাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুমি জানো যে সেখানে যেভাবে সিএ ক্যাম্প করা হচ্ছে বা গত কয়েকদিন ধরে যেভাবে মমতা বালা ঠাকুরের যারা নেতৃত্বাধীন যারা রয়েছেন তারা যেভাবে অনশন পর্ব পালন করেছিলেন এবং বারবার তিনি তৃণমূলের বক্তব্য যে এসআইআর করে মতুয়াদেরকে তাদেরকে ক্ষতি করা হচ্ছে, তাদেরকে কার্যত চাপ তৈরি করা হচ্ছে এবং তাদের অস্থির অবস্থার মধ্যে পড়তে হচ্ছে, তা নিয়ে তৃণমূল বারবার ধরে সরব হয়েছিল। এহেন পরিস্থিতির মধ্যে এসআইআর আবহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগাঁ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এসআইআর প্রক্রিয়া নিয়ে যখন আলোচনা শুরু হয়েছিল তখনই সিদ্ধান্ত করা হয়েছিল যে বনগাঁতে তারা একটি বড় নাগরিক সমাবেশ তারা করতে চায়, সীমান্তবর্তী এলাকাতে তারা সমাবেশ করতে চায় এবং সেখানে দাঁড়িয়ে তাদের কি মূলত অবস্থান, সেই অবস্থান প্রসঙ্গে তারা তাদের বক্তব্য রাখবে। যেহেতু সীমান্তবর্তী অঞ্চল, প্রচুর মতুয়া অধ্যুষিত মানুষজন সেখানে থাকে এবং ঠাকুরবাড়ির অভ্যন্তরেও একদিকে শান্তনু ঠাকুরকে তৃণমূল যেমন আক্রমণ করছে, পাল্টা তৃণমূল কংগ্রেসকেও সেখানে বিজেপি শিবিরের তরফ থেকে আক্রমণ করানো হচ্ছে। তো এরকম পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার দিনকে এই কর্মসূচির বিষয়ে যে প্রস্তুতি তা তৃণমূলের অন্দরে শুরু হয়ে গিয়েছে। গতকালকে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ঠাকুরবাড়িতে গিয়েছিলেন, তিনি মমতা বালা ঠাকুর এবং যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন। সূত্রের খবর, আজকেও এই সংক্রান্ত প্রস্তুতির বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের সঙ্গে সেখানকার যারা নেতৃত্ব রয়েছেন তারা বৈঠকের পর্ব ইতিমধ্যে শুরু করেছেন। ফলে এসআইআর আবহের মধ্যে বনগাঁতে যে মিটিং এবং মিছিল দুটোকে ঘিরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের যে রাজনৈতিক বার্তা দেওয়ার কাজ, অন্তত মতুয়া সম্প্রদায়কে উদ্দেশ্য করে সেই বার্তা সেখান থেকে দেওয়া হতে পারে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সভা মিছিল এসআইআর আবহে। অনেক ধন্যবাদ আবির। যেমনটা বলছিলাম, এসআইআর এ গরম বাংলা। অবিলম্বে এসআইআর স্থগিতের দাবি জানিয়ে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্বাচন কমিশনের দাবি, পশ্চিমবঙ্গে এসআইআর মসৃণভাবে চলছে। একটা ছবি দেখাই আপনাদের, দেখুন। 2 শাবক সহ লোকালয়ে মা হাতি। মাদারিহাট মেঘনাথ সাহানগরে হাতির হানা। শাবক সহ হাতি তাড়াতে রীতিমতো হিমশিম খেতে হয় বনকর্মীদের। তারপরে কি আদেও এই 3টি হাতিকে জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হয়েছে জানাবে আমার সঙ্গে রাজকুমার রয়েছে। রাজকুমার, একদমই, দেখো, এই যে 2 শাবক সহ মা হাতিকে ঘিরে কিন্তু একবারে মাদারিহাটের এই মেঘনাথ সাহানগর যেখানে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে জলদাপাড়া জাতীয় উদ্যানের মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা পৌঁছান এবং তারা অনেকক্ষণ চেষ্টা করার পর কিন্তু 2 শাবক সহ মা হাতিকে ইতিমধ্যেই কিন্তু জলদাপাড়ার জঙ্গলে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে। বেশ।